আসসালামু আলাইকুম। আমেরিকাতে বাড়ির বাইরে মানুষ কেন দেখা যায় না? আজকে সেটাই আপনাদেরকে ভিডিও ফুটেজ সহ দেখাবো। আশা করি এবং দোয়া করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের এই ভিডিও ফুটেজগুলা আমি সংগ্রহ করেছি কিছু আমাদের কমিউনিটি থেকে আর কিছু বিভিন্ন জায়গা থেকে। আমেরিকার শহর বা গ্রাম যেটাই বলেন না কেন, কোথাওই বাড়ির বাইরে সেরকম একটা মানুষ দেখা যায় না। অনেক বাড়ি দেখা যায় বড় বড় ছোট ছোট, বাট কোনো বাড়ির সামনেই মানুষ দেখা যায় না। আসলে এরা খুবই যান্ত্রিক জীবনযাপন করে, বিনা প্রয়োজনে কেউ কারো বাসায় যায় না, বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরেও বের হয় না। এদেরকে দেখা যায় মেনলি পার্কে, হসপিটালে বা কোনো শপিং সেন্টারে গেলে দেখা যায় যে হ্যাঁ অনেক মানুষ আছে। তারপরেও আমি আপনাদেরকে হসপিটালের কিছু সিনারি দেখিয়েছি, হসপিটালের ভেতরও দেখিয়েছি। মানে কখনোই দেখা যায় না যে লোকে গিজগিজ করছে বা এরকম কিছু। সবখানেই মানুষের মানে স্বল্পতায় অনুভব করা যায়। আসলে আমেরিকা অনেক বড় একটা দেশ এবং এই দেশের জনসংখ্যা আমাদের দেশের চাইতেও অনেক কম। বাট আয়তন আমাদের দেশের চাইতে প্রায় ৪৭ গুণ বড়। কাজে বোঝাই যাচ্ছে যে জনসংখ্যা দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম, যার কারণেই আসলে সেরকম একটা মানুষের দেখা মেলে না। প্রতিটা বাড়িতেই হয়তো ৪ জন ৫ জন মানুষ আছে, অথচ এরকম একটা বড় বাড়ি হলে আমাদের দেশে দেখা যাবে যে কোনো কোনো জায়গায় ৩০-৪০ জনও বাস করতে পারে। তো আসলে মানুষের যেহেতু স্বল্পতা আছে সেই কারণেই আসলে বাড়ির বাইরে সেরকম ঘোরাফেরা করতে দেখা যায় না। এখানে কোনো চায়ের দোকান নাই, পান বিড়ি সিগারেটের দোকান নাই, কেউ কোথাও আড্ডা দেয় না। পুরা এরিয়ায় কখনো কখনো এতটাই বেশি নিশ্চুপ মনে হয়, মানে কেমন যেন একটা শূন্যতা শূন্যতা অনুভব হয়। প্রতিটা এরিয়াতেই দেখা যাচ্ছে যে জনমানবহীন। শুধুমাত্র শহর এরিয়াগুলোতে গেলে দেখা যায় যে মানুষজন আছে বা কিছুটা লোকজন দেখা যায়। আর নিউ ইয়র্কে যখন গেছিলাম তখন দেখেছি রাস্তায় অনেক মানুষজন। নিউ ইয়র্কে জনগণ মানে পুরাই একদম বাংলাদেশের মতোই মনে হয়, ঢাকা শহরের মতো। আমার অবশ্য অতটা জনগণ বেশি ভালো লাগে না, একদম হইচই, কেমন যেন অপরিষ্কার। মানে নিউ ইয়র্ক শহরটা আমার খুব একটা পছন্দ হয়নি। বাট আমাদের এসব এরিয়াগুলো শহর থেকে একটু দূরে, পুরা গ্রাম বলা যাবে না, বাট হচ্ছে শহরের খুব কাছাকাছি, হয়তো আমাদের বাসা থেকে ডাউনটাউন ২০ মিনিটের মতো দূরত্ব। এই এরিয়াগুলো আসলে মানুষ বাড়ি কেনে মূলত স্কুল জোন ভালো হওয়ার কারণে, আর স্কুলের জন্যই এখানে সব মানুষ চলে আসে। আমেরিকাতে বেশিরভাগ স্টেটেই দেখা গেছে যে স্কুলগুলো একটু ভেতরের দিকে, শহরের স্কুলগুলো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আর ভালো স্কুলগুলো কেন জানি বা ডাউনটাউন এরিয়ায় থাকে না, অল্প কিছু হয়তো থাকে, একটা বা দুইটা, বাট সেগুলোতে পড়ানো প্লাস শহর এরিয়াতে খরচ আর একটু বেশি, বাড়ি ভাড়া বেশি। এসব কারণে আসলে একটু দূরেই মানুষ বাসা কিনতে চায় বা বাসা ভাড়া নিতে চায়। তো সব মিলিয়ে আসলে যেখানেই থাকি না কেন কোথাওই আমি মানুষ দেখতে পাই না। আমি আপনাদেরকে যে এরিয়াটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমেরিকার জর্জিয়া স্টেটের আটলান্টার বিভিন্ন এরিয়া, আটলান্টা বা স্টোন মাউন্টেন সহ বিভিন্ন এরিয়া। তো এগুলো কোনোটাতেই আমি মেনলি মানুষের সমাগম দেখতে পাই না। কোনো কমিউনিটিতেই আমি দেখি না যে মানুষজন হাঁটাহাঁটি করতেছে বা হইচই করছে। সবখানেই কেমন যেন একটা শুনশান নীরবতা। আপনাদেরকে আমি অনেকগুলো বাড়ির সামনে ঘুরে দেখালাম, বাট একটা মানুষও দেখা গেল না। শুধুমাত্র ২-১টা বাড়ির সামনে ২-১টা বিড়াল দেখা যায়। এখানে আসলে কোনো অ্যানিম্যালও ছাড়া অবস্থায় থাকে না। সব অ্যানিম্যাল আসলে থাকেই না। যদি আপনি পেট হিসাবে দেখতে চান তাহলে কুকুর অথবা বিড়াল থাকে, তাও হচ্ছে কুকুর কখনোই ছাড়া অবস্থায় থাকে না, বিড়াল একটু ছাড়া অবস্থায় থাকে, তাও খুবই কম। হয়তো ২-১টা বিড়াল আপনারা দেখতে পাবেন, বাট এটাও হচ্ছে মানে মালিকের নিয়ন্ত্রণেই থাকতে হবে। কোথাওই মানে কোনো অ্যানিম্যাল দেখতে পাবেন না, কোনো মানুষ দেখতে পাবেন না, কিচ্ছু না। যদি কেউ পেট হিসাবে মুরগি রাখে তাও সেটা মুরগি বা হাঁস পালন করতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা তার বাসায় থাকতে হবে। আপনি চাইলেই হাঁস মুরগি পালন করতে পারবেন না। শুধুমাত্র কুকুর, বিড়াল এবং পাখির ক্ষেত্রে রেস্ট্রিকশনটা একটু কম।
কুকুর বিড়াল বা পাখি রাখতে চাইলে আপনারা রাখতে পারবেন, বাট অন্য অ্যানিম্যাল এত সহজে আপনারা বাসায় রাখতে পারবেন না। গরু ছাগল তো আরোই না। গরু ছাগল দেখতে হলে আপনাদেরকে গ্রাম এরিয়ায় যেতে হবে, গ্রামের ফার্মে যেতে হবে। কাজে এখানে অনেক রেস্ট্রিকশন, অনেক নিয়ম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।